আজকের ক্লাসে আমি তোমাদেরকে, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো, তোমাদের ত্রিকোণমিতির যৌগিক কোণ বলে যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের বেশ কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই বছর থেকে তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। সেখানে প্রথম সেমিস্টারে পুরোটাই হচ্ছে এমসিকিউ। তা আমাদের অঙ্কের যে বইটা আমরা যেটা ফলো করি সাধারণত, কেউ ছায়া প্রকাশনীর এসএন দে বা কেউ সাতটা পাবলিশারের যে বইটি রয়েছে সেটা আমরা ফলো করি। ঠিক আছে, সেই বইগুলোতে এমসিকিউ কোশ্চেন অতটা নেই, তাই আমি বিভিন্ন বই থেকে বিভিন্ন এমসিকিউ কোশ্চেন কালেক্ট করে আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে ফলো করবে। ঠিক আছে, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারে যা সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর বেশ কিছু এমসিকিউ এক্সট্রা কোশ্চেন সেগুলো আমি আমার চ্যানেলে আলোচনা করব। ঠিক আছে, তোমরা সেগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের কাজে লাগবে। তা আজকে আমি যৌগিক কোণের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই ক্লাসটিকে দেখো। ঠিক আছে, এখানে প্রথম যে অঙ্কটি আছে এই অঙ্কটা দেওয়া আছে, দেখো যে কজ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হলে কজ আলফা প্লাস কজ বিটার মান নির্ণয় করতে হবে। দেখে নাও এখানে চারটে অপশান দেওয়া আছে, যার প্রথম অপশান হচ্ছে -1, সেকেন্ড অপশান 1, থার্ড অপশান অনির্ণ এবং লাস্ট অপশান হচ্ছে 0। কিভাবে অঙ্কটা করব? কজ অফ আলফা মাইনাস বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 ছিল, আমি প্রথমে প্লাস 1টাকে রাইট সাইডে নিয়ে গিয়ে -1 করলাম। এবার -1 মানে কজ কত ডিগ্রি ভ্যালু? কজ 180 ডিগ্রি ভ্যালু -1 আমরা জানি, তাই -1 এর জায়গায় কজ 180 ডিগ্রি লিখলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি সুতরাং যে আলফা মাইনাস বিটার ভ্যালু পেয়ে গেলাম কত? 180 ডিগ্রি। এবার বার করতে বলেছে কার মান? বার করতে বলেছে কজ আলফা প্লাস কজ বিটার মান। কজ আলফা প্লাস কজ বিটা, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে কজ আলফাটা যেমন আছে থাকুক, বা তুমি একটা কাজ করতে পারো, আলফা বা বিটা যে কোনো জায়গায় এখান থেকে মান নিয়ে বসিয়ে দিতে পারো। যদি আমি আলফার মান বসাই তাহলে এটা হবে, দেখো আলফার জায়গায় 180 ডিগ্রি প্লাস বিটা হবে, প্লাস হচ্ছে কজ বিটা। ঠিক আছে, তাহলে কজ 180 ডিগ্রি প্লাস বিটা, দেখো 180 মানে 90 গুণ 2, 90-এর সাথে 2 গুণ থাকলে কজটা কজ থাকবে, অ্যাঙ্গেলটা এখানে বিটা আছে। এবার এটা থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় পদে অবস্থান করছে, তাই তৃতীয় পদে কজের মান হচ্ছে নেগেটিভ, প্লাস এখানে আছে কজ বিটা। তাহলে দুই সাইড থেকে যে মাইনাস কজ বিটা প্লাস কজ বিটা ক্যান্সেল হয়ে কত হলো? 0। 0 আছে আমাদের অপশন নম্বর ডিতে আছে, দেখো অপশন ডিতে 0, তাহলে এটা হবে অপশন ডি। এর পরের কোশ্চেনটি হলো যে কজ আলফা প্লাস কজ 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস কজ 120 ডিগ্রি মাইনাস আলফা, এটার মান এই যে চারটে অপশন তার মধ্যে কোনটা হবে বার করতে হবে। তাহলে এখানে কোশ্চেনে দেওয়া আছে, দেখো প্রথমে কজ আলফা, এই যে কজ আলফা, তারপর হচ্ছে কজ 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস কজ 120 ডিগ্রি মাইনাস আলফা, এটা ছিল কোশ্চেন। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি কজ আলফা প্লাস, এটাকে আমি কজ এ প্লাস বির ফর্মুলা ইউজ করতে পারি, যেটা হচ্ছে যে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এরকম হয়, মাইনাস সাইন এ সাইন বি। এটা হচ্ছে কজ এ মাইনাস বির ফর্মুলা। তাহলে সেক্ষেত্রে হবে যে কজ এ কজ বি, এটা প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়, সাইন 120 ডিগ্রি ইন্টু সাইন আলফা হলো। এবার এটা দেখো কেটে যাবে, সেম টার্ম, একটা প্লাস একটা মাইনাস আছে, কেটে গেল। তাহলে ইকুয়াল টু থাকলো কজ আলফা প্লাস, এই টার্মটা দেখো একই টার্ম দুবার আছে তাই লিখছি 2 কজ 120 ডিগ্রি কজ আলফা ইকুয়াল টু কজ আলফা প্লাস 2 কজ, এবার 120 ভ্যালু, কজ অফ 120 কে আমি কিভাবে করছি দেখো, এটাকে আমরা 90 প্লাস 30-তে লিখে নিচ্ছি। কজ 90 প্লাস 30 মানে হচ্ছে 120 ইকুয়াল টু এই যে কজ আলফা প্লাস, আচ্ছা এটা কি হবে দেখো, কজ 90 ইন্টু 1 প্লাস 30, তা 90 ইন্টু 1-এর জন্য কজটা প্রথমে সাইন 30 হবে, আর এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে কজের মানটা কি হয়? নেগেটিভ হয়। ঠিক আছে, ইন্টু হচ্ছে কজ আলফা, তাহলে ইকুয়াল টু হলো কজ আলফা মাইনাস 2 সাইন 30-র মান হচ্ছে হাফ কজ আলফা, 2 কেটে গেল, কজ আলফা মাইনাস কজ আলফা হচ্ছে 0। এটাও দেখো অপশন এতে আছে। ঠিক আছে, অপশন এ হচ্ছে 0। tan 15 ডিগ্রি প্লাস কট 15 ডিগ্রির মান এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? কিভাবে করব অঙ্কটা? প্রথমে আমরা এখানে tan 15 ডিগ্রি ভ্যালুটাকে বার করার চেষ্টা করছি। কিভাবে বার করব? tan 15 ডিগ্রি, এখানে 15 ডিগ্রিকে দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল হিসাবে লিখছি, একটা হচ্ছে 45, তার থেকে 30 মাইনাস হলে 15 ডিগ্রি হয়। এটাকে এমন দুটো অ্যাঙ্গেলে ভাঙতে হয় যাতে সেই অ্যাঙ্গেলগুলোর tan এর ভ্যালু আমরা জানি।
তাহলে আমি এখানে 45 আর 30 তে ভেঙেছি, তাহলে tan 45 আর tan 30 ভ্যালু আমরা জানি, সেই কারণে এই দুটো অ্যাঙ্গেলেই ভাঙতে হবে। এইবার এটাকে tan a মাইনাস বির ফর্মুলা ইউজ করো, সেটা হচ্ছে যে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b, tan a ইন্টু tan b। তাহলে tan 45 এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস এই যে 1 বাই রুট 3 ডিভাইডেড বাই 1 প্লাস, এটা তো 1 হবে, তার সাথে এটা গুণ করলে 1 বাই রুট 3 হবে। এটাকে লসাগু করলে হবে রুট 3 মাইনাস 1 বাই রুট 3 প্লাস 1। লসাগু রুট 3টা উপর নিচ থেকে কেটে দিয়েছি। এটা হচ্ছে tan 15 ডিগ্রি ভ্যালু। ঠিক আছে, এটাকে তুমি কোঅর্ডিনেশন করতে পারো। রুট 3 প্লাস 1 আছে, রুট 3 মাইনাস 1 দিয়ে যদি আমরা লব এবং হরকে গুণ করি, ওপরে রুট 3 মাইনাস 1 এর হোল স্কোয়ার, আর নিচে হবে কত রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1। তাহলে উপরে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে প্রথমে রুট 3 স্কোয়ার মানে 3, 2 রুট 3 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মানে 1, আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাহলে রুট 3 স্কোয়ার মানে 3 আর 1 স্কোয়ার মানে 1। তাহলে উপরে আসলো 4 মাইনাস 2 রুট 3 বাই নিচে হচ্ছে 2, কাটাকুটি করলে 2 মাইনাস রুট 3। এটা হচ্ছে tan 15 ডিগ্রি ভ্যালু। তাহলে tan 15 ডিগ্রি যদি এটা হয়, তাহলে cot 15 ডিগ্রি ভ্যালু হবে 2 প্লাস রুট 3, তাই তো? কারণ cot 15 মানে হচ্ছে 1 বাই tan 15, তাহলে 1 বাই 2 মাইনাস রুট 3, সেটাকে কোঅর্ডিনেশন করলে 2 প্লাস রুট 3 হয়। এবার এই দুটোকে যোগ করে দাও, tan 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রি যদি যোগ করে দিই, তাহলে আসবে হচ্ছে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3, এটা কেটে গেল, তাহলে 2 প্লাস 2 হচ্ছে 4, যেটা হচ্ছে অপশান এতে আছে। দেখো অপশান এতে 4। এই অঙ্কটা একটু বড় হলো, কিন্তু এই অঙ্কটাকে আরো শর্টে করা যায়। এর শর্টে করবারও একটা নিয়ম রয়েছে, মানে আমরা অন্য একটা চ্যাপ্টার ত্রিকোণমিতি দেখবে তোমাদের সামনে, গুণিতক কোণ বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের সূত্র প্রয়োগ করেও আমরা করতে পারি, তাতে অঙ্কের লেন্থ অনেকটা কমে যাবে। কিন্তু এখন যেহেতু তোমরা যৌগিক কোণ করছো, গুণিতক কোণ এখন জানো না, তাই এটাকে এখন তোমরা এইভাবে করতে হবে। আর না হলে গুণিতক কোণের সূত্রটাকে মনে রেখে অঙ্কটাকে তোমরা করতে পারো। ঠিক আছে, তা এটা হচ্ছে এই চ্যাপ্টার দিয়ে করলাম, যৌগিক কোণ দিয়েই আমরা অঙ্কটাকে করার চেষ্টা করলাম। তো এই চ্যাপ্টার দিয়ে করলে অঙ্কটাকে এইভাবে করতে হবে। আর অন্যান্য চ্যাপ্টার যদি ইউজ করো, সেখানে কোনো সূত্র অন্য চ্যাপ্টারে প্রয়োগ করে সেটাকে ছোট করা যেতে পারে। tan π/4 প্লাস থিটা ইন্টু tan 3π/4 প্লাস থিটা, এটার মান এই যে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটা হবে? কোশ্চেনটা ছিল tan π/4 প্লাস থিটা ইন্টু tan 3π/4 প্লাস থিটা, এটা ছিল। তো এটাকে আমরা কি করছি দেখো, π/4 প্লাস থিটা প্রথমটা যেমন আছে আছে, এইটাকে আমরা লিখছি দেখো tan, এই যে সরি এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, tan এখানটা ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এইবার এটাকে আমি π/2 প্লাস π/4 প্লাস থিটা এটা লিখতে পারি। দেখো 3π/4 মানে হচ্ছে 135 ডিগ্রি, তাহলে π/2 হচ্ছে 90 আর π/4 হচ্ছে 45, 90-এর সাথে 45 যোগ করলে এই যে 135 প্লাস থিটা, এটাকে এইভাবে ভাঙলাম। তাতে কি হবে দেখো, tan π/4 প্লাস থিটা যেমন আছে আছে, এটা দেখো tan 90 প্লাস থিটা, এটাকে থিটা মনে করো, এটা 90, তাহলে tan 90 প্লাস থিটা মানে হচ্ছে cot থিটা হয়, মাইনাস cot থিটা হয়, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে 90 প্লাস থিটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে মাইনাস cot থিটার জায়গায় এখানে আছে π/4 প্লাস থিটা, মাইনাসটা সামনে চলে আসলো, তাহলে tan π/4 প্লাস থিটা ইন্টু এই কটটাকে আমি লিখতে পারি 1/tan, cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা, সেই ফর্মুলা ইউজ করা হলো। এবার এটার সাথে এটা কেটে গেল, আনসার হচ্ছে কত -1, -1 দেখো অপশান ডিতে আছে। ঠিক আছে, যদি cos আলফা প্লাস বিটা 0 হয়, তবে সাইন আলফা প্লাস 2 বিটার মান নির্ণয় করতে হবে। কিভাবে করবো দেখো অঙ্কটা, cos অফ আলফা প্লাস বিটা এটা আছে 0, তা 0 মানে cos কত ডিগ্রি ভ্যালু 0 হয়? আমরা জানি cos 90 ডিগ্রি ভ্যালু 0 হয়, এই যে cos π/2। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/2, আলফা প্লাস বিটার ভ্যালু π/2 পেয়ে গেছি। আচ্ছা, বার করতে হবে কি সাইন আলফা প্লাস 2 বিটা, সাইন আলফা প্লাস 2 বিটার মান বার করতে হবে। দেখো সাইন আলফা প্লাস 2 বিটাকে আমি এরকম লিখতে পারি যে 2 বিটাটাকে বিটা প্লাস বিটায় ভেঙে নিলাম, বিটা প্লাস বিটা মানে 2 বিটা, তাহলে সাইন এই যে আলফা প্লাস বিটা সেটা মানে তো π/2, এর জায়গায় π/2 বসিয়ে দিলাম, প্লাস হচ্ছে বিটা, তাহলে সাইন 90 প্লাস থিটা, π/2 মানে 90, তাহলে 90 থাকলে সাইনটা কজ হয়ে যাবে, অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। এবার 90 প্লাস থিটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান পজিটিভ হয়,
তাই এটা প্লাস কস বিটা, যেটা অপশন এতে আছে। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। খুব ইম্পর্টেন্ট একটি এমসিকিউ, ভালো করে প্রত্যেকে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এখানে বলা হয়েছে যে যদি tan a মাইনাস tan b x হয় এবং cot b মাইনাস cot a y হয়, তাহলে cot a মাইনাস b এর ভ্যালু এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? কিভাবে করবো দেখো, প্রথমে দেওয়া আছে tan a মাইনাস tan b, এটা ইকুয়াল টু দেওয়া আছে x থাকলো, আরেকটা দেওয়া আছে cot b মাইনাস cot a, এটা ইকুয়াল টু দেওয়া আছে y। তাহলে এটাকে আমরা tan এ কনভার্ট করি। ঠিক আছে, এটাকে tan এ কনভার্ট করলে কি হবে? cot b টাকে লিখবো 1 বাই tan b, cot a টাকে 1 বাই tan a ইকুয়াল টু হচ্ছে y। আচ্ছা, তাহলে এখানে যদি tan a tan b আমরা লসাগু করি, tan a ইন্টু tan b লসাগু করলাম, তাহলে এই জায়গাটা আসছে tan a মাইনাস tan b ইকুয়াল টু হচ্ছে y। এবার tan a মাইনাস tan b এর ভ্যালু আমাদের কাছে আছে, tan a মাইনাস tan b ভ্যালু দেখো x আছে, তাহলে এখানে যদি x বসিয়ে দাও, x বাই tan a ইন্টু tan b ইকুয়াল টু y, তাহলে এখান থেকে পরের স্টেপে লিখতে পারি x বাই y ইকুয়াল টু tan a ইন্টু tan b, এটা হচ্ছে x বাই y এর ভ্যালু। এবার বার করতে বলেছে কি? বার করতে বলেছে cot a মাইনাস b এর ভ্যালু, এখানটায় করে পাশে করে দিই cot a মাইনাস b। তা cot a মাইনাস b কে আমরা 1 বাই tan a মাইনাস b লিখতে পারি, 1 বাই tan a মাইনাস b। এবার tan a মাইনাস b ফর্মুলা কি? tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, 1 প্লাস tan a tan b টা উপরে চলে যাবে, একবারে যদি লিখে দিই যে 1 প্লাস tan a tan b উপরে গেল, আর নিচে হচ্ছে tan a মাইনাস tan b, তাই তো tan a মাইনাস tan b। যেহেতু 1 বাই tan a মাইনাস b আছে তাই উল্টো হলো ব্যাপারটা। দেখো এবার প্রত্যেকটা ভ্যালু তো আমাদের কাছে রয়েছে, tan a tan b এর ভ্যালু হচ্ছে x বাই y, আর tan a মাইনাস tan b, এই যে tan a মাইনাস tan b এর ভ্যালু হচ্ছে x, এটাকে লসাগু করলে আসবে y প্লাস x বাই নিচে y লসাগু, তার সাথে এখানে x ছিল। ঠিক আছে, এবার এটাকে আলাদা আলাদা করে দাও, আনসারের সাথে মিলে যাবে, যেহেতু আনসার এরকম নেই এটাকে এরকম সেপারেট করে দাও। একটা হচ্ছে y বাই এক্স ওয়াই করলে হবে 1 বাই এক্স, তাই তো y বাই এক্স ওয়াই, y কেটে গিয়ে 1 বাই এক্স, প্লাস x বাই এক্স ওয়াই করলে x কেটে গিয়ে 1 বাই y, তো এটা হচ্ছে অপশন এতে আছে। দেখো 1 বাই এক্স প্লাস 1 বাই y, বুঝা গেছে? cot a মাইনাস b ভ্যালু 1 বাই এক্স প্লাস 1 বাই y, এইভাবে করা যায়। এটা অন্য মেথডও আছে, সেরকম ভাবে করা যেতে পারে। আমি আরেকটা মেথড দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখো ভিডিওটা। ঠিক আছে, আমি এই অঙ্কটাকে আরেকটা মেথডে করে দেখাচ্ছি, যে মেথডে তোমাদের পছন্দ হবে তোমরা সেই মেথডে এটাকে করতে পারো। এবার আমরা এই অঙ্কটার একটু শর্টকাট মেথডটা একটু দেখার চেষ্টা করি। এই অঙ্কটাকে আমরা আরেকভাবে করতে পারো, সেকেন্ড যে মেথডটার কথা বলছিলাম এটা শর্টকাট মেথড। তো যেহেতু অঙ্কটার লেন্থ একটু বড়, এমসিকিউতে দিলে আমাদের টার্গেট থাকে যে সময়টাকে বাঁচানো, বা অনেক সময় দেখা যায় ধরো এই অঙ্কটা তুমি পরীক্ষা হলে পারলে না করতে, তখন কিন্তু ব্যাক ক্যালকুলেশন করে মানে অপশন দেখে কোন অপশনটা সঠিক হবে সেটাও অনেক সময় গেস করা যায়। তাহলে সেই মেথডটা দেখাচ্ছি। দেখো এখানে tan a মাইনাস tan b যদি x হয়, এখানে আমরা a আর b এর যে কোনো একটা অ্যাঙ্গেল আমরা ধরে নেব। ঠিক আছে, ধরে নিয়ে এটাকে ক্যালকুলেট করবো, এমন অ্যাঙ্গেল ধরবো যাতে আমার ক্যালকুলেশন করতে সুবিধে হয়। তাহলে এখানে a আর b এর জায়গায় এমন একটা অ্যাঙ্গেল ধরি যার tan এর ভ্যালু আমরা জানি। ধরো আমি ধরলাম a এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি আর b এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, এটা ধরলাম। তা b হচ্ছে 30 ডিগ্রি, তাহলে x এর ভ্যালু কত পাবে? দেখো x হচ্ছে tan a মাইনাস tan b, তাহলে tan a মানে 60, tan 60 এর মান হচ্ছে √3, আর tan b মানে হচ্ছে 30, tan 30 হচ্ছে 1/√3, এটা হচ্ছে x এর মান। আবার y এর মান তাহলে কত পাচ্ছি? দেখো y মানে cot b মাইনাস cot a, তাহলে b 30 ধরেছো, তাহলে cot 30 ভ্যালু হচ্ছে √3 মাইনাস, আচ্ছা cot a মানে হচ্ছে 60, cot 60 হচ্ছে কত হবে? 1/√3, তাই তো 1/√3 হচ্ছে cot 60। এইবার x আর y পেয়ে গেছি, এবার বার করতে বলেছি কি cot a মাইনাস b ভ্যালু, তাহলে cot a মাইনাস b, তাই তো? তাহলে a মাইনাস b, a তো 60 আর b হচ্ছে 30, তাহলে cot 60 মাইনাস 30 মানে হচ্ছে cot 30। এবার cot 30 মানে আমরা জানি কত? √3, তাহলে cot a মাইনাস b ভ্যালু হচ্ছে √3, তাহলে x আর y এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার x আর y এর ভ্যালু থেকে এই যে চারটে অপশনের মধ্যে কোন অপশনটাকে ক্যালকুলেট করলে আনসার আমার √3 আসছে? দেখো প্রথম অপশনটা আছে কি 1/x প্লাস 1/y, তাই তো? তাহলে 1/x প্লাস 1/y, x যদি এটা হয়, এটাকে যদি লসাগু করো এটা কত হবে? দেখো 3 মাইনাস 1/√3, তাই তো? √3 সাথে √3 মানে হচ্ছে 3 মাইনাস 1/√3 অর্থাৎ 2/√3, এটা হচ্ছে x এর মান। আর এটাকে যদি লসাগু করি তাহলে এটা হবে 3 মাইনাস 1, সেম তো, দুটোই সেম ভ্যালু, তাহলে এটাও যদি 2/√3 হয় এটাও হচ্ছে 2/√3,
তাই তো? এবার আমি যদি 1/x নিই, তাহলে 1/x মানে হবে যে √3/2, আর 1/y মানে হচ্ছে সেটাও √3/2। তাহলে √3/2 সাথে √3/2 যোগ করলে 2/√3 হয়, তাই না? এই যে 1/x প্লাস যদি 1/y করো, 1/x হবে √3/2 আর 1/y ও হবে √3/2। তাহলে আনসার হচ্ছে 2 ইন্টু √3/2, ক্যালকুলেশন করলে কত আসছে? √3। মানে এই যে ভ্যালুটা আমরা পেলাম √3, সেটা কোন অপশানে বসালে এই √3 অপশানটা পাওয়া যাবে, সেটাই হবে আমার সঠিক উত্তর। এটা হচ্ছে অপশান দেখে আমার ক্যালকুলেশন করার একটা মেথড। ঠিক আছে? তাহলে আমরা এখানে এ আর বি এর এমন ভ্যালু বসাবো যাতে আমার এই ক্যালকুলেশনটা করতে সুবিধে হয়, সেটা সুবিধাজনক একটা ভ্যালু ধরে নিয়ে তোমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারো। কিন্তু এটা কখনোই মেথড নয়, কিন্তু ভালো করে বুঝবে। এই মেথডে কখনো বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করবে না, এটা হচ্ছে সময় বাঁচানোর একটা টেকনিক। ঠিক আছে? এটা পরীক্ষা হলে ধরো তুমি অঙ্কটা পারলে না কোনো কারণে, অঙ্কটা আটকে গেল, বা দেখা যাচ্ছে যে অরিজিনাল মেথডটা অনেকটা লেন্দি মেথড, তাহলে তখন আমরা অনেক সময় কি হয়, এইভাবে অপশন ধরেও অঙ্কটাকে মিলিয়ে দিতে পারি। বুঝতে পেরেছো? তাহলে এখানে cot a মাইনাস বির ভ্যালু কোনটা হবে? 1/x প্লাস 1/y। বলতে পারলাম?